কোষ প্রাচীর হল উদ্ভিদ কোষের একটি অন্যতম বৈশিষ্ট্য। একমাত্র উদ্ভিদ কোষেই কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোনো প্রকার কোষ প্রাচীর থাকে না। এখন কোষ প্রাচীরের সংজ্ঞা যদি আমরা বলি, উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে যে সেলুলোজ নির্মিত পুরু দৃঢ় ভেদ্য ও স্থিতিস্থাপক জড়প্রাচীর থাকে তাকে কোষ প্রাচীর বলে। সেলুলোজ হলো শর্করা জাতীয় একটি উপাদান। এখন এই কোষ প্রাচীর কিভাবে গঠিত হয়েছে? কোষ বিভাজনে টেলোফেজ পর্দায় দুটি অপত্য নিউক্লিয়াসের মাঝখানে কোষ বিভাজনে টেলোফেজ পর্দায় কোষ বিভাজনের 5টি দশার মধ্যে টেলোফেজ দশা হলো এটি, এবং এটি সর্বশেষ দশা। এই দশায় দুটি অপত্য নিউক্লিয়াস, এই একটি নিউক্লিয়াস অর্থাৎ একটি নিউক্লিয়াস থেকে দুইটি নিউক্লিয়াস তৈরি হয়। এই নিউক্লিয়াস দুয়ের মাঝখানে বিষুবী অঞ্চল, এই মাঝখানটাকে বলা হয় বিষুবী অঞ্চল। এই অঞ্চলটা হলো কি বিষুবী অঞ্চল। এর বরাবর সাইটোপ্লাজম থেকে আসা ফ্রেগমোপ্লাস্ট ও গোলজি বডি থেকে আসা পেকটিক জাতীয় শর্করা সঞ্চিত হয়ে এই সেল প্লেটগুলো বা কোষ প্লেটগুলো গঠিত হয়। এরপর কোষ প্লেট নানা রকম ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে মধ্যপর্দায় রূপান্তরিত হয়, অর্থাৎ এইভাবে একত্রিত হয়ে বিভিন্ন উপাদানের ভৌত রাসায়নিক পরিবর্তন হয়ে এই যে এরকম মধ্যপর্দায় রূপান্তরিত হয়। এটা ভালোভাবে যদি আরো দেখা যায়, এই যে মধ্যপর্দায় রূপান্তরিত হয় এবং পরিশেষে মধ্যপর্দার উপরে বিভিন্ন রকমের রাসায়নিক বস্তু জমা হয়ে কোষ প্রাচীর গঠিত হয়। এই যে এর উপরে এই যে বস্তু জমা হয়েছে, এগুলো হয়ে পুরো একটি কোষ প্রাচীর তৈরি করে। এই যে পুরো একটি কোষ প্রাচীর তৈরি হয়। কোষ প্রাচীরের ভৌত গঠন। পরিণত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে 3টি স্তর দেখা যায়, যথা মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর ও সেকেন্ডারি প্রাচীর। এই যে মাঝখানের এটি হলো মধ্যপর্দা, এর দুই পাশে আছে প্রাথমিক প্রাচীর এবং তার দুই পাশে আছে সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা বা মিডল লেভেলা। উদ্ভিদ কলার সন্নিহিত দুটি কোষের মধ্যবর্তী সাধারণত জেলির মতো পদার্থই হলো মধ্যপর্দা বা মিডল লেভেলা। অর্থাৎ এই যে এই পাশে যদি একটি কোষ থাকে আর এই পাশে যদি একটি কোষ থাকে, তার দুই কোষের মাঝখানে যে সাধারণ একটি স্তর দেখা যায় সেটাই হলো কি মধ্যপর্দা বা মিডল লেভেলা। সাইটোপ্লাজম থেকে আসা ফ্রেগমোপ্লাস্ট ও গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলিতভাবে মধ্যপর্দা গঠন করে। অর্থাৎ সাইটোপ্লাজম থেকে আসে ফ্রেগমোপ্লাস্ট ও গোলজি বডি থেকে আসে পেকটিন, এই দুইটা মিলে মধ্যপর্দা গঠিত হয়। মধ্যপর্দা এক স্তর বিশিষ্ট হয়, এই যে একটি মাত্র স্তরে আছে। এটি কূপ এলাকাতেও অখণ্ডভাবে অবস্থান করে। এই যে এই এলাকাটা হলো কূপ এলাকা, আর এখানে কিন্তু বিভক্ত হয় নাই। অন্যান্য প্রাচীরগুলো বিভক্ত হয়েছে, কিন্তু মধ্যপর্দা বিভক্ত হয় নাই, এককভাবে অনুপস্থিত। যে সকল কোষগুলো এক কোষী অর্থাৎ ডায়াটম, তাদের মধ্যে কিন্তু ওই মিডল লেভেল বা মধ্যপর্দা নেই। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে মধ্যপর্দার সূচনা ঘটে। এই যে মাইটোসিস সেল ডিভিশনের টেলোফেজ পর্দায় ঠিক এখান থেকেই মধ্যপর্দার সূচনা ঘটে এবং সাইটোকেনেসিস পর্যায়ে পূর্ণতাপ্রাপ্ত হয়, এবং পুরোপুরি যখন এটা স্তরটা গঠিত হয়ে যায়, অর্থাৎ প্রাথমিক কোষ প্রাচীর সেকেন্ডারি কোষ প্রাচীর তৈরি হয়ে যায়, তখনই এর মধ্যে পূর্ণতা আসে। বিগলিত হয়ে গেলে কোষ দুটি পৃথক হয়ে যায়, অর্থাৎ এই পাশে একটি কোষ আছে, এই পাশে একটি কোষ আছে, অর্থাৎ এই পাশের কোষটি আর এই পাশের কোষটি যদি এই মিডল লেভেলটা গলে যায়, তাহলে দুটি কোষ আলাদা হয়ে যায়। প্যাকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটি প্রথম দিকে জেলির মতো থাকে। এটি সিমেন্টের মতো দুটি কোষকে সংযুক্ত করে রাখে। অর্থাৎ বিল্ডিং তৈরির ক্ষেত্রে যেমন আমরা সিমেন্ট ব্যবহার করি, দুটো ইটকে জোড়া লাগানোর জন্য সিমেন্ট ব্যবহার করা হয়, ঠিক তেমনি এই পাশের কোষ আর এই পাশের কোষকে ঠিক এই মিডল লেভেল বা মধ্যপর্দায় সংযুক্ত করে রাখে। প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার দুপাশে প্রথম যে প্রাচীর গঠিত হয় তাকে প্রাথমিক প্রাচীর বলে। এই তো মধ্যপর্দা, তার দুই পাশে যে অংশটা দেখতেছি
এরাই হলো প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়ে প্রাথমিক প্রাচীর তৈরি করে। প্রাচীরটি তুলনামূলকভাবে পাতলা, স্থিতিস্থাপক ও ভেদ্য। অর্থাৎ এটি হবে পাতলা, স্থিতিস্থাপক, মানে টান দিলে এটা লম্বা হয়, আবার আগের অবস্থায় ফিরে আসে, বা প্রসারিত হয় বা আগের অবস্থায় ফিরে আসে, এটি স্থিতিস্থাপক। এবং ভেদ্য, এর ভিতর দিয়ে সহজে পানি বা অন্যান্য উপাদান প্রবেশ করতে পারে। পাতার কোষ, ফলের কোষ ও কর্টেক্সের কোষে শুধু প্রাথমিক প্রাচীর থাকে। এটি খণ্ডিতভাবে অবস্থান করে। এই যে খণ্ডিত, অর্থাৎ এখানে খণ্ডিত হয়ে গেছে, কারণ কূপ এলাকাতে এই প্রাথমিক প্রাচীর সৃষ্টি হয় না। এটা হলো কূপ এলাকা, এখানে কোনো প্রাথমিক প্রাচীর সৃষ্টি হয়নি। সেকেন্ডারি প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল। প্রাথমিক প্রাচীরের উপরে যে স্তর সৃষ্টি হয় তাকে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর বলা হয়। এই তো প্রাথমিক প্রাচীর, তার উপরে তৈরি হয়েছে এটা, এই যে তৈরি হয়েছে, এটি অধিকতর পুরু। সেকেন্ডারি প্রাচীরটি 3টি সূক্ষ্ম স্তর, যথা অন্তঃস্তর, মধ্যস্তর এবং বহিস্তর নিয়ে গঠিত। এই পাশে যদি কোষ থাকে, এই পাশে যদি কোষের ভিতর থাকে, তাহলে অন্তঃস্তর এটা আর এটা, তারপরে এটা হলো মধ্যস্তর, এটা হলো বহিস্তর। কোষ পরিণত হলে এর উৎপত্তি ঘটে, অর্থাৎ পুরোপুরি কোষটার মধ্যে সকল উপাদান সহ যখন ম্যাচিউর হয়, তখনই তার মধ্যে এটি উৎপত্তি ঘটে। ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে এটি তৈরি হয় না। অর্থাৎ যে কোষগুলো অনবরত বিভাজিত হয় সেই কোষে এটি তৈরি হয় না। শুধু স্থায়ী কোষে, যেমন ট্রাকিড, ভেসেল, ফাইবার ইত্যাদি, এই সকল কোষগুলো স্থায়ী কোষ, এদের মধ্যে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। সাধারণত সেলুলোজ এবং লিগনিন জমা হয়ে এ স্তর তৈরি হয়। সেকেন্ডারি প্রাচীর পানি ও গ্যাসের জন্য অবৈধ, অর্থাৎ এই সেকেন্ডারি প্রাচীর দিয়ে পানি এবং গ্যাস প্রবেশ করতে পারবে না। সেলের রাসায়নিক গঠন, কেমিক্যাল স্ট্রাকচার অফ সেল ওয়াল। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। শৈবালের কোষ প্রাচীর গঠিত হয় গ্লাইকোপ্রোটিন ও পলিস্যাকারাইড দিয়ে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, পলিমার বা পেপটিডোগ্লাইকান দিয়ে গঠিত। উন্নত উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নামক পলিস্যাকারাইড নিয়ে গঠিত। সেলুলোজ ছাড়াও কোষ প্রাচীরে যে সকল কার্বোহাইড্রেট থাকে তাদের মধ্যে হেমিসেলুলোজ ও পেকটিনই প্রধান। কোষ প্রাচীরের বিভিন্ন স্তরের রাসায়নিক উপাদান। আমরা জানি কোষ প্রাচীরের মধ্যে 3টি স্তর আছে। মাঝখানে যে স্তরটি দেখা যাচ্ছে সেটি হলো মধ্যপর্দা বা মিডল লেমেলা। এর দুই পাশে যে স্তরটি আছে সেটি হলো প্রাথমিক প্রাচীর, এবং তার দুই পাশে যে স্তরগুলো আছে সেগুলো হলো গৌণ কোষ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা অধিক পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে, এছাড়া অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে, এছাড়াও অল্প পরিমাণে প্রোপেকটিন থাকে। প্রাথমিক প্রাচীর প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজের মধ্যে জাইলান্স, অ্যারাবান্স, গ্যালাক্টান্স ইত্যাদি পলিস্যাকারাইড থাকে এবং গ্লাইকোপ্রোটিন থাকে। জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ কোষ প্রাচীর গঠনে ক্রসলিঙ্ক হিসেবে কাজ করে। সেকেন্ডারি প্রাচীর সেলুলোজ, লিগনিন, সুবেরিন, কিউটিন, মোম, ট্যানিন খনিজ পদার্থ থাকে, আর এই খনিজ পদার্থ সিলিকন, ক্যালসিয়াম অক্সালেট ও কার্বনেট দিয়ে গঠিত। সূক্ষ্ম গঠন, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, আল্ট্রাস্ট্রাকচার অফ সেল ওয়াল। কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো সেলুলোজ, অর্থাৎ সেলুলোজই কোষ প্রাচীরের প্রধান উপাদান। সেলুলোজ অণু সমান্তরালভাবে বিন্যস্ত থাকে এবং পরস্পর যুক্ত হয়ে সুতার মতো প্রাথমিক তন্তু মাইসিলি গঠন করে। তার মানে সেলুলোজগুলোই পরস্পর যুক্ত হয়ে পেঁচিয়ে একত্রে মাইসিলি গঠন করে। প্রতিটি মাইসিলিতে প্রায় 100টি সেলুলোজ অণু থাকে। এই যে প্রতিটি মাইসিলি, এতে প্রায় 100টি সেলুলোজ অণু থাকে। মাইসিলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। প্রায় 20টি মাইসিলি সমান্তরালভাবে বিন্যস্ত থেকে মাইক্রোফাইবেল গঠন করে এবং এতে প্রায় 2000 থেকে 4000 সেলুলোজ অণু থাকে। মাইক্রোফাইবেলকে কোষ প্রাচীরের মূল গাঠনিক একক হিসেবে গণ্য করা হয়। আবার 250টি মাইক্রোফাইবেল, এই যে 250টি
মাইক্রোফাইবিল মিলিত হয়ে একটি ম্যাক্রোফাইবিল গঠন করে। এতে প্রায় 1 লাখ সেলুলোজ অণু থাকে। ম্যাক্রোফাইবিলের ফাঁকে ফাঁকে ক্যাপিলারিজ অবস্থান করে, মানে মাইক্রোক্যাপিলারিজ নামক এক ধরনের পদার্থ এর ফাঁকে ফাঁকে অবস্থান করে। অসংখ্য ম্যাক্রোফাইবিল মিলিত হয়ে তন্তু গঠন করে এবং এর তন্ত্র হয়ে যাবে তন্তু হবে। তন্তু গঠন করে কোষপ্রাচীরে জালের ন্যায় বুনন সৃষ্টি করে। কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠনে বিভিন্ন এককের পর্যায়গুলো আমরা যদি দেখি, সেলুলোজ প্রায় 100টি সেলুলোজ নিয়ে মাইসিলি গঠিত হয়, প্রায় 20টি মাইসিলি নিয়ে মাইক্রোফাইবিল গঠিত হয়, এরকম প্রায় 250টি মাইক্রোফাইবিল নিয়ে ম্যাক্রোফাইবিল গঠিত হয় এবং অসংখ্য ম্যাক্রোফাইবিল নিয়ে তন্তু গঠিত করে এবং তন্তু গঠন করে এবং সেখান থেকে প্রাথমিক প্রাচীর ও অন্যান্য প্রাচীর তৈরি হয়। তো আজ এই পর্যন্তই।